বৃহস্পতিবার প্রয়াত বিজেপি নেতা অভিজিৎ সরকারের শহীদ স্মৃতি স্মরণ করে সকাল সকাল মাল্যদান করলেন বিজেপি প্রার্থী তাপস রায় এবং তার সহকর্মীরা। উপস্থিত ছিলেন তার ভাই বিশ্বজিৎ সরকার। 2রা মে এই দিন ভোট পরবর্তী হিংসায় নিহত হয়েছিলেন অভিজিৎ। শুধু তাই নয়, তার সাথে তার প্রিয় শাবক কুকুরদেরকেও অমানবিকভাবে মারা হয়েছিল বলে দাবি করেন তার সহকর্মীরা। এই দিন তার স্মৃতি স্মরণ করে তার সহকর্মীরা জানান, আমরা প্রতি বছর এইভাবেই তার কথা মাথায় রেখে এই দিনটি শহীদ স্মৃতি উদযাপন করব। অভিজিৎ, আমরা তোমায় ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না, অভিজিৎ, আমরা তোমায় ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ। নির্বাচন কেন জঘন্য? কারণ 2021 বিধানসভা নির্বাচনে রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে পুনর্বার, আগেও তারা ক্ষমতায় ছিলেন। আর 2021 নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দলের আসন অলঙ্কৃত করেছে। এখানেই যদি বিষয়টা মিটে যেত তাহলে আজকে এত প্রশ্ন, এই পোস্ট পোল ভায়োলেন্স বা ভোট পরবর্তী হিংসার যে নগ্ন চিত্র সারা বিশ্ব দেখেছে, সারা বিশ্বের বাঙালিরা দেখেছেন, তারা নিন্দায় লজ্জায় মাথা নত করে দিয়েছেন। এবং তার প্রথম যে ঘটনা, সেই ঘটনা আজকে উত্তর কলকাতার বেলেঘাটায় ভাই অভিজিতের আত্মার শান্তি কামনায় আমরা সকলে এখানে সমবেত। 21 পরবর্তী বিধানসভা নির্বাচনের পরবর্তী সারা বাংলা জুড়ে যে ভোট পরবর্তী হিংসা হয়েছিল, তার যে 56 জন বলি হয়েছিল, তার একজন এই অভিজিৎ সরকার। নৃশংসভাবে তাকে পিটিয়ে মারা হয়েছিল, খুন করা হয়েছে। এরপরেও অনেক খুন হয়েছে। বাংলায় গণতন্ত্রের দোহাই যারা দেন, যারা গণতন্ত্রের কথা বলে, তাদের কাছে প্রশ্ন আমাদের, এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে যে কোন গণতন্ত্রের কথা আপনারা বলতেন আর কোন গণতান্ত্রিক বন্দোবস্ত ব্যবস্থার দিকে বাংলাকে নিয়ে যাবে। আজও শুনলাম, যাবো সেখানে, রাজাবাজারে একটা খুন হয়েছে, 36 নম্বর ওয়ার্ড। ভাবা যায় তবেই তার আত্মার শান্তি পাবে। আমরা এখানে এসেছি তার ভাই বিশ্বজিৎ, তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করি এবং আমরা তার পরিবারের পাশে আছি। এবং যারা দোষী তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি, সেটা সিবিআইও হচ্ছে, কিছু মানুষ জেলেও আছে, যারা কিছু অ্যাবসকন্ডিং তাদেরও অবশ্যই জেলে যাওয়া উচিত, দরকার পড়ে তাদের ফাঁসির সাজা দেওয়া উচিত।